ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আ পিকনিক ব্লগ। আজকে কলেজের বন্ধুদের সাথে একটা গার্লস ডে আউট হতে চলেছে। আমরা যাচ্ছি হচ্ছে পিকনিক করতে। কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে। আর সেই জন্যই আমি সকালবেলা উঠে আজকে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর তোমাদের জন্য একটা রিলও শুট করে ফেলেছি অলরেডি, বাট আজকে আমি বিফোর টাইম রেডি হয়ে গেছি। আউটফিটটা একটু বলে দিই, আজকে আমি অনেক দিন পর স্কার্ট পরেছি। এই যে ব্ল্যাক কালারের স্কার্ট দিয়ে এই টাই ডাই শার্টটা পরেছি, আর তার সাথে একটু জ্যাকেট দিয়ে নিয়েছি যেহেতু একটু হাওয়া দিচ্ছে বাইরে। আর চুলটা তো খোলা রেখেছি, সানগ্লাস তো নিতেই হবে। আরো একটা কথা, আমি অনেক দিন ধরে ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর পিকনিকের রিলস দেখি আর ওদেরকে বলি যে চল একটা দিন ফিক্স কর। আর বড় হয়ে গেলে এটাই প্রবলেম, সবার কিছু না কিছু কাজ থাকে, একটা দিনে সবাইকে ফাঁকা পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। বাট অনেকগুলো দিন স্কিপ করে করে ফাইনালি আজকে দিনটা এসেছে, মানে আমরা সবাই একসঙ্গে আজকে ছুটিটা করতে পেরেছি, ম্যানেজ করতে পেরেছি। তো সেই জন্য আজ তো ভীষণ সুন্দর একটা পিকনিক প্ল্যান করেছি, তাই বেশিরভাগ স্ন্যাক্স, তারপর ওখানে যা যা লাগবে চাদর, কোল্ড ড্রিঙ্কস আরও সমস্ত কিছু আমি নিজেই বাড়ি থেকে ক্যারি করছি। গেট রেডি উইথ মি শুট করলাম, আর সমস্ত কিছু করেও আজকে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, মানে আশ্চর্যভাবে। আমি আর পৌলমি চলে এসেছি, এখনো ওরা দুজন বাকি আছে। তো আমরা যাচ্ছি, দেখি কোথায় একটা জায়গা দখল করতে হবে ময়দানে। এই হলো আজ আমাদের পিকনিক স্পট, ময়দান। ওই পাশে হচ্ছে ভিক্টোরিয়া, এদিকে 42, আর এই হলো আমাদের স্পট বুকিং হয়ে গেছে। ফাইনাল মেম্বারও আমাদের এসে গেছে। ওয়েলকাম, আজকে আমাদের একটা গার্লস ডে আউট হচ্ছে। চলে এসছি আমরা সবাই ময়দানে, আর খুব সুন্দর ওয়েদারটা আজকে। হোপফুলি এরকমই থাকবে সারাদিন। আর এই জায়গাটাতে আমরা এই গাছটা তলায় বসছি, আমরা জাস্ট জায়গা ফায়গা পাচ্ছি। আর প্রচুর রিল বানাবো আজকে, সেগুলো তো ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো আগে জায়গাটা সেট আপ করি। আমরা চারজন একসাথে হলে তো উইদিন নো টাইম আমাদের গল্প শুরু হয়ে যায়, আর এখানেও ঠিক সেটাই হয়েছে। আমার এই প্রোফাইলটা ভালো, কে ভিডিও করবে? আমার এই প্রোফাইলটা আসা উচিত, হয়তো অন্তরাই করবে ম্যাক্সিমাম। তারপর আমাদের সবারই বাদিকের প্রোফাইল আসা উচিত, দিয়ে আমরা একই দিকে আমরা সবাই সব প্রোফাইল ভালো। হ্যাঁ, ও শাড়িটা খুলে যাচ্ছে, আহারে। ফাইনালি আমাদের পিকনিকটা হচ্ছে আউট অফ দ্য প্ল্যান। হাওয়া দিচ্ছে বড়, প্রচুর কিছু এনেছি, মানে আমার এইভাবে খেলা এটা দেবো না আমি। দিস ওয়ান ये तो मैंने আমি এনেছি ইচ্ছা করে, এটা যে সব কিছু চিপস খাই, আলুর চিপস না থাকলে ঠিক না না। এই আমাদের এই যে পিকনিক ভাবটা আসে না ভাই। আমি ইনস্টাগ্রাম দেখে দেখে জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, মনে পাপনি করলে হবে না। এটা আমার জীবনের আশা, আলাদাই ফল হয়েছে। ওয়েদারটা আজকে এত ভালো আছে যে ভীষণ ভালো লাগছে। আর ময়দানে ছোট্ট ছোট্ট দল আমাদের মতোই চারিদিকে এরকম পিকনিক করছে। তো আমরাও একটা গাছের ছায়া খুঁজে ফাইনালি বসে তো পড়েছি, আর আমাদের সমস্ত পিকনিকের সেট আপ আমরা পেতে রেডিও করে ফেলেছি, আর আমাদের গল্পও শুরু হয়ে গেছে অলরেডি। এইরকম মাঠে এসে এক গাদা ধুলো খেয়ে আমরা এখন স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে খাবার খাবো। লেভেলের এনে চর বাবা, এটা উড়ে যাচ্ছে। চরণামৃত, এটা চরণামৃত। তাহলে এখনই রাখি না, কি আছে? আমি তো একটা রিল তো আর বানাবো না, 500 কোটি রিল বানাবো। ব্রাউনি খাচ্ছি, লোটা চকোপাই খাচ্ছি। স্টার কেকটা দিয়ে ফার্স্ট টাইম খাবো, দেখি কেমন খেতে। আজকে সকালে বাবা এনে দিয়েছে। একদম ব্রাউনির মতো হয়েছে। ওই যে ডোনাট কেকটা যেটা, ওটারই আরেকটা টাইপ। ওটা ডোনাট শেপ, এটা স্টার শেপ। আলাদা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকমভাবে ময়দানে এসে বা ভিক্টোরিয়ায় কোথাও একটা গিয়ে একটু গাছের ছায়ায় বসে সবাই মিলে এরকম বেশ একটা নিজেদের মধ্যে গল্প করব, একটা সুন্দর অ্যাস্থেটিক পিকনিক প্ল্যান করব। তো ফাইনালি যে সেটা হচ্ছে, আমি প্রচণ্ড খুশি।
আর খুব সুন্দরভাবে আমরা দিনটা কাটাচ্ছিলাম। বাট তারপর আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে, সেটা আমি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এরকম একটা পিকনিক যদি প্ল্যান করো তাহলে সঙ্গে কাকে কাকে নেবে তাদেরকে চটপট মেনশন করো তো কমেন্ট বক্সে। আর পিকনিকে গেলে তোমাদের পছন্দের স্ন্যাক কোনটা? আজকে আমার তো মনে হলো চিপস। কথা বলতে বলতে চুটপুট করে চিপস খেতে বেশ ভালোই লাগছিল। নুনটা এর মধ্যে দিয়ে দে বা এখানটাতেই রেখে দে। এই যে এখানে সিনটা কিছুটা এইরকম। দেবরূপা, পৌলমী, সায়নী আর আমি। একজন মিসিং, কাকলি আসতে পারেনি। বাট আজকে আমাদের 4 জনের একটা ডেট, গার্লস ডেট হচ্ছে, পিকনিক ডেট। এরকম কর, এই যে ওটা আমি ওর থেকেই শিখেছি। এটা কর। চল আমরা শ্মশান। এত হাওয়া দিচ্ছে। পৌলমীও এনেছিল বেশ কিছু স্ন্যাক্স, চিজ বল, তারপর ট্রপিকানা। তো সেগুলো সমস্ত আমরা একসাথে সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম। আর আমরা এখানেই বসে প্ল্যান করছিলাম যে নেক্সট ট্রিপটা কোথায় হতে পারে বা আমরা কোথায় নতুন কিছু প্ল্যান করতে পারি কিনা, তো সবার ছুটি কবে হয় সেগুলোই সমস্ত কিছু প্ল্যান করছিলাম। ও যখন ফু দিচ্ছে তখন ওটা বন্ধ হয়ে যাচ্ছে, আর এমনিতে এত হাওয়া। ওরা চলে যাবে ভয়ে, ওরা তো নাচই দেখতে এসছে। দেখা 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 দেখা। শি ইজ দ্য এন্টারটেনমেন্ট কুইন আমাদের গ্রুপে, আর ও ঠিক সেটাই করছিল ওখানেও, মানে হাসতে হাসতে মারা যাচ্ছিলাম আমরা। ভাগ করে খেও বাবা, ভাগ করে খাও। তোমরা নিশ্চয়ই এর আগের অডিওটায় শুনতে পেলে যে ওদের গলা, পৌলমী, সায়নী, দেবরূপা ওরা বললো যে ভাগ করে খেও। ওটা কাকে বললো এবং আমাদের সাথে কি ইনসিডেন্টটা ঘটেছিল সেটাই আমি একটু বলবো। আমরা প্রথমে যখন সকালবেলা গিয়ে বসি এখানে সব কিছু সেট করে, তারপর থেকেই ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা বারবার আসতে থাকে। তো ওরা কেউ খাবার চায়, কেউ পয়সা চায়। তো আমরা আমাদের যতটুকু সম্ভব প্রথমবার থেকেই দেওয়ার চেষ্টা করি। প্রায় 5-6 বার এরকম হয়। তো আমরা আমাদের কাছে বিস্কিট, লেবু, চিপস যা ছিল সেগুলো মোটামুটি দিয়েছি, পার্ক। তো সেগুলো তারপর বারবার যখন হতে থাকে তো তখন ওরা বলে যে তোমরা একটু নিয়ে গিয়ে ভাগ করে খাও, এরকম বারবার তো করাটা ঠিক হবে না। তো তারপর ওরা কিছুটা দূরে একটু উৎপাত শুরু করে দেয়। তো সেখানে আমরা দূর থেকে জিনিসটাকে ইগনোরই করছিলাম। বাট হঠাৎ করে একটি ছেলে আমাদের কাছে এসে একদম সামনে এসে বসে আর একদম ইন্টারমিডিয়েট করতে থাকে। ও কিছুতেই যাচ্ছিল না, আমরা ওকে জিনিস দেওয়া সত্ত্বেও যাচ্ছিল না, টাকা চাইছিল, বাট ওখান থেকে কিছুতেই নড়ছিল না। তো আমরা জিনিসটাকে ইগনোর করছিলাম। হঠাৎ করে ও আমাদের সামনেই একটা সিল্ড কোল্ড ড্রিঙ্কসের বটল রাখা ছিল, সেটাকে নিয়ে দৌড় দেয়। এবং আমরা জিনিসটার সাথে একদমই অ্যাকাস্টাম ছিলাম না। আর হোপফুলি ওই সময় ঘোড়া সওয়ার পুলিশ যারা হয় ময়দানে, তো ওনারা ছিলেন। তো ওনাদেরকে বলাতে ওনারা জিনিসটা সলভ করে দিলেন। বাট এটা বললেন যে এরকম প্রচুর ছেলে মেয়ে আছে ময়দানে যারা মানুষের জিনিসপত্র নিয়ে পালায়, এরকম ঘটনা আগেও ঘটেছে। আমার মনে হয় খাবারটা নিয়ে পালানো বড় কথা নয়, বাট এই যে হঠাৎ করে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস আমাদের মিসপ্লেসড হয়ে যেত, আমরা মানে হয়তো ট্রাভেলে পড়তে পারতাম। তো আমার মনে হলো তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করা দরকার। এখানে গেলে অবশ্যই তোমরা প্রচণ্ড কেয়ারফুল থেকো। আর ব্যাস, তারপরে আমরা আবার নিজেদের মতো মজা করতে শুরু করে দিলাম। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, মানে হোপফুলি আজকে ভীষণ ভালো আছে ওয়েদারটা। তো এখানে এখন আমি ঘোড়ার সাথে ছবি তুলবো বলে এসেছি। পৌলমী আমার ঘোড়ার সাথে ছবি তুলে দেবে, বাট ঘোড়া আমাদের সাথে কোঅপারেট করলেই ভালো। ঘোড়াকে ক্যামেরাতে আনা খুব চাপ, ঘোড়া আবার পেদে দিচ্ছে মাঝে মধ্যে, হে করে তুলছে।
ঘোড়াকে দিয়ে আমরা এত খাটাখাটনি করিয়েছি, ঘোড়া এতক্ষণে পটিও করে ফেলেছে। লেবু চা খেতে খেতে এখানে আমরা এনজয় করছিলাম ময়দান ফটোগ্রাফি। তুই আমার এই ঠাকুমার মতো গেটারটা তুই খালি সব ভালো লাগছে, একটু অ্যালার্ট করে। প্রথমবার আমরা ময়দানে এরকম একটা পিকনিক প্ল্যান করেছিলাম, কিন্তু এত রকম উৎপাত হবে কখনো ভাবিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে গাছটার তলায় বসেছি, আর ঠিক তার ডালটা আমার মাথার উপর দিয়েই যাচ্ছে। আর এই যে ডান দিকে মাথাটা ঘোরালাম, কারণ ঠিক এই একটা কাণ্ড দেখছি, ওই ডালটাতেই চেপে ঠিক এরকম করছে, আর আমাদেরই মতো একজন প্রাপ্তবয়স্ক সেটার ভিডিও করছে। আমার সত্যিই জানা নেই মাথায় ঠিক কতটা ব্রেন থাকলে এরকম কাণ্ড করা যায়। পরে এরপর আমরা আইসক্রিম কাকুর চালানো গানের সাথে ভাইব করছিলাম। আতিফ আসলাম, কে কে, ইমরান হাশমি, সমস্ত গানগুলো একদম অসাম ছিল জাস্ট। আর তারপর আমরা আমাদের এই 6 বছরের পুরনো একটা ফটো রিক্রিয়েট করতে শুরু করেছি, আর এটা করতে গিয়ে মানে মারাত্মক মজা হয়েছে। তারপর আমরা পৌলমী রানা ট্রপিকানার বটল দিয়ে ভাবলাম একটু জামাল কুদু করা যাক, কিন্তু আমরা মানে বিশালভাবে ফেল করেছি। কতবার যে মাথা থেকে বটল পড়ে গেছে তা গুনে শেষ করা যাবে না। আমি আর সায়নী তো মানে দাঁড়াতেই পারছিলাম না, বাট পৌলমী ইজ দ্য ক্লিয়ার উইনার। মানে শি ইজ আ ডান্সার, আর সেটা বোঝা যায়। মানে দেখো জাস্ট, আমরা তো এত ধীরে ধীরে ঘুরছিলাম যে আমি এই ক্লিপিংসটা 2x স্পিডে দিয়েছি, বাট শি ইজ দ্য উইনার। ফটো রিক্রিয়েট করা হচ্ছে, এটা হচ্ছে রেফারেন্স আর আমি এখন ফটোগ্রাফার। এই যে রেফারেন্স, আর এইটা হচ্ছে এই যে এটা রেফারেন্স, আর এটা হচ্ছে এখন প্র্যাকটিক্যাল হচ্ছে। চল হাত দুটো এই পায়ের মাঝখানে রাখ, এখানটা রাখ, আরেকটু সামনে বাঁদিকে। হ্যাঁ একদম পারফেক্ট আছে, একদম এইটাই। এবার যেটুকু ওইদিকে তাকিয়ে হাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম হ্যাঁ একদম। আরেকটা আমি এঁকে নেব, তুই এঁকে নিবি, তুই ওকে নিয়ে নিবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কোনো রকম প্লাস্টিক আমরা বাইরে যাতে না পড়ে থাকে সেই জন্য সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে ভরে সেটাকে আমরা একদম বাইরে গিয়ে ডাস্টবিনে ফেলবো বলে সেরকমই করে আর কি রেডি করে নিলাম। তারপর ফাইনালি সব জায়গা টায়গা তুলে পরিষ্কার করে ফেললাম। 5টা বাজছিল বিকেলবেলা, আর রোদ্দুরটা ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম জুডিওতে, ওখানে চলছিল সেল, আর ওরা টুকটাক শপিং করলো, আমিও দেখছিলাম, বাট আমার শেষ অবধি সেরকম কিছু পছন্দ হয়নি। তো এই দিন বাড়িতে এসে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর কমপ্লিট করা হয়নি ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। বেশি বেশি করে প্লিজ কমেন্ট করো। আর আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে টাটা।